নমস্কার, আমি সন্ধ্যা। আজকে আমার রেসিপি হচ্ছে ইঁচড় আর চিংড়ি। এই যে আমার কর্তামশাই বাজারে গিয়ে ইঁচড় নিয়ে এসছে, কেটে কুটে একদম পরিষ্কার করে এটাকে ভাপিয়ে নেব। আর নিয়ে এসছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছও, এটাকেও আমি বেছে বুছে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। ইঁচড়টা আমি ভাপিয়ে নিয়েছি একটু নুন আর একটু হলুদ দিয়ে, যাতে কষটা না থাকে। আর এদিকে আমি চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে নুন আর হলুদ মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে আমি আগে ভেজে নেব, কেননা আমার বাড়িতে আমার শাশুড়ি মা আছেন, সে নিরামিষ খান। আমি ইঁচড়টা একসাথেই করব, করে আমি নিরামিষটা তুলে রেখে মার জন্য তারপরে আমি চিংড়ি মাছটা মেশাবো। সেই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে আমি কড়াইটা সরিয়ে রেখেছি। এবার গ্যাস ভালো করে ধুয়ে আমি এবার নিরামিষ ইঁচড়টা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি, তেল গরম হলে আলুটা ভাজি। আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। যেহেতু ইঁচড় একবারেই রান্না করব, মাছটা শুধু আমি পরে মিশিয়ে নেব। গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এবার তেলটা গরমই আছে, সামান্য একটু তেল দিয়েছি, গরম হয়ে যাবে। এবার আমি এক এক করে আমার উপকরণগুলো দিতে থাকবো। দিয়ে দেবো ফোড়ন, প্রথমে জিরে, তেজপাতা আর একটু এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। একটু ফোড়নটা হয়ে যায়, তারপরে এক এক করে আমি মশলাগুলো দিতে থাকবো। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি একটু, যেহেতু নিরামিষটাভাবে করছি আগে, সেই জন্য একটু হিং দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু হিং দিয়ে দিলাম। এবার আমি এক এক করে আমার উপকরণগুলো দেব। প্রথমে আমি দেব কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করা, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো যা দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে ধনের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টমেটো। একটু এটা ভালো করে দানাগুলো ফেলে ধুয়ে আমি হাত দিয়ে চটকে নিয়েছি টমেটোটা। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। যেহেতু নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি ইঁচড়টা, আলু ভাজাতেও আমি নুন দিয়েছি, বেশি নুন এখন দেবো না, পরে আমি লাগলে আবার দিয়ে নেব। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব, ভালো করে মশলাটা আমি কষাবো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ইঁচড় আর আলু একসাথেই দিয়ে দেবো, যেহেতু আলুটা আমি ভেজে রেখেছিলাম। দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে, মশলার সাথে আমি ইঁচড় আর আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আরেকটু জল লাগবে, সেই জন্য আমি আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ডুবিয়ে দেব, তারপরে আমি ঢেকে দেব। এই ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে নিলাম। আমার ইঁচড়টা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা, আমি আগে দিইনি, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার শাশুড়ি মারটা তুলে নিয়ে আমি চলে যাব চিংড়ি মাছের কাছে। শাশুড়ি মায়েরটা আমি তুলে নিয়েছি। আপনারা যদি একটু মিষ্টি খান, নিরামিষ যেহেতু, একটু মিষ্টি দিয়ে নেবেন। আমরা কোনো রান্নাতে মিষ্টি ব্যবহার করি না, সেই জন্য আমি মিষ্টিটা দেখাতে পারিনি।
আমি এবার চিংড়ি মাছের কড়াইটা বসিয়ে দিয়েছি। যেহেতু আগে তেল ছিল, আমি আর কিছুই দেবো না। এবার একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কোনোদিনই পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করিনি, আমাদের বাড়িতে এটা চলে না। যেহেতু নিরামিষের ব্যাপার আছে, নিরামিষই আমরা খাই, চিংড়ি মাছটা মিশিয়ে খাই। কিন্তু যেহেতু একবারে হয়ে যায়, একটু চিংড়ি মাছ মিশিয়ে নিই, হয়ে যায়। আজকে একটু ইচ্ছা হলো যে একটু পেঁয়াজ দিয়ে দেখি। অনুষ্ঠান বাড়িতে তো আমরা খাই চিংড়ি মাছের সাথে পেঁয়াজ দিয়ে, তাই আজকে আমি বাড়িতে একটু এইভাবে করছি। রসুন 2 কোয়া আর একটু সামান্য পেঁয়াজ আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা যেহেতু আমার আগে একটু ভেজে নিয়েছিলাম, যার জন্য আর নতুন করে ভাজার কিছু নেই। একটু নেড়ে চেড়ে আমি আমার ইঁচড়, যেটা তৈরি হওয়া ইঁচড়ের তরকারিটা দিয়ে দিলাম। দিয়ে আমি চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। ইঁচড়ের তরকারিটা আমার চিংড়ি মাছের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, বেশিক্ষণ টাইম লাগেনি, যেহেতু আমার তৈরি করাই ছিল। এবার আমি একটি পাত্রে ঢেলে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটি পাত্রে আমি ঢেলে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমাকে একটি লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা একটু আমার পাশে থাকুন, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। আমি অনেকটাই পিছিয়ে গেছি, আপনারা একটু আমাকে সহায়তা করুন। আজকে এই পর্যন্তই।